وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. উপস্থিত ও সম্মানিত আজ এই জালসার প্যান্ডেলে বসে থাকা ভাই সকল এবং স্টেজে বসে থাকা উলামায়ে কেরাম, সর্বপ্রথম ওই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি যিনি আমাদেরকে এই জায়গায় আসার এবং সুন্দরভাবে বসার তৌফিক দান করেছেন। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু কর্মের নেতা মা আমিনাল্লাল মুরুর দুলাল আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে দাঁড় হয়েছি সে বিষয়টির নাম হচ্ছে আখিরাতের চরিত্র। আখিরাতের চরিত্র কাকে বলে, এই বলে আমার বক্তব্য শেষ করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরার মধ্যে বলছেন, ইয়াসআলুনাকা আনিশ সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইয়াজুল্লুহা লিওয়াক্তিহা ইল্লা হুয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়াসআলুনাকা আনিশ সাআতি আইয়ানা মুরসাহা। নবী গো, আপনাকে লোকেরা জিজ্ঞাসা করবে কিয়ামত কখন সংঘটিত হবে, কিয়ামত কখন আসবে। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইয়াজুল্লুহা লিওয়াক্তিহা ইল্লা হুয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নবী আপনাকে লোকেরা জিজ্ঞাসা করবে কিয়ামত কখন সংঘটিত হবে। কুল, আপনি বলে দিন যে এই বিষয়ে কেবল খবর আল্লাহ তাবারক ওয়া তাআলা জানে। আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন তিনি প্রকাশ করবেন তখনই কিয়ামত হবে। লিওয়াক্তিহা ইল্লা হুয়া, যতকালে তিনি তা প্রকাশ করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফুরকানের মধ্যে বলছেন, বাল কাযযাবু বিশ-শাতি ওয়া তাদনা লিমান কাযযাবা বিশ-শাতি শাইরা। আসলে কথা হচ্ছে ওরা কিয়ামতকে অস্বীকার করেছে, আর যারা কিয়ামতকে অস্বীকার করবে, মিথ্যা মনে করবে, আমি আল্লাহ তাদের জন্য জ্বলন্ত আগুনের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফুরকানের মধ্যে বললেন, বাল কাযযাবু
بالشاة وأعتدنا لمن كذب بالشاة سائرا আসল কথা হচ্ছে ওরা কিয়ামতকে অস্বীকার করেছে আর যারা কিয়ামতকে অস্বীকার করবে মিথ্যা মনে করবে আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামে জ্বলন্ত আগুনের ব্যবস্থা করে রেখেছি মানুষ জানে না মানুষ যদি জানতে পারতো মানুষ যদি বলতে পারতো যে জাহান্নামটা কি জিনিস কিয়ামতটা কি জিনিস মানুষ যদি জানতে পারতো মানুষ যদি বুঝতে পারতো তাহলে মানুষ গুনার কাজ করতে যেতে পারতো না মানুষ গুনার কাজ করতে যেতে পারতো না মানুষ যদি গুনার কাজ করতে যেত মনে ভেবে নিত না না এই কাম করা যাবে না এটা হলো খারাপ এই কামটা করলে আমার গুনাহ হবে এই কামটা করলে আমাকে জাহান্নাম যেতে হবে এই কামটা করলে আমাকে শাস্তি পেতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে ছিলেন অনেকগুলো লোক চুরি করত ডাকাতি করত হত্যা করত জিনা করত কিন্তু তারা সত্যের দিকে ফিরে এলো আল্লাহর দিকে ফিরে এলো তার কারণ কি তার কারণ হলো একটাই তার কারণ হলো একটাই যে তারাকে আল্লাহর কোরআনের কথা বলা হয়েছে জান্নাতের কথা বলা হয়েছে জাহান্নামের কথা বলা হয়েছে কিয়ামতের কথা বলা হয়েছে মৃত্যুর কথা বলা হয়েছে এইগুলো যতগুলো কথা বলো সব তাদেরকে বলা হয়েছে কোরআন কারীমটা হচ্ছে 30 পারা সেই 30 পারাকে যদি 3 ভাগ করা যায় তাহলে 10 পারা কিয়ামতের বারে জান্নাত জাহান্নাম মিজান হাসর শরীফের বারে যদি বলা হয় সেই 10 পারা মিনিমাম কিয়ামতের বারে জান্নাতের বারে রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন বান্দারা তোমরা সতর্ক হয়ে যাও সেই দিনটা এমন ভয়াবহ হবে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাশ শাআতি শাইউন আযীম আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন রে বান্দারা তোমরা আল্লাহকে দেখে ভয় করো তোমরা আল্লাহকে দেখে ডরো ইন্না জালজালাতাশ শাআতি শাইউন আযীম